টি-20 বিশ্বকাপ কাভার করছেন সহকর্মী আব্দুল্লাহ হীরা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। আব্দুল্লাহ হীরা, আপনি যুক্তরাষ্ট্রে আছেন, যদিও সবার দৃষ্টিটা কিন্তু ওয়েস্ট ইন্ডিজে, এবং সেখানে যে ম্যাচটা দ্বিতীয় সেমিফাইনালটা হচ্ছে, দুইটা টপ টিম এই টুর্নামেন্টের, কিন্তু বারবার বৃষ্টির বাধা। এইটা কি খেলার গতিটাকে স্বাভাবিক অস্বাভাবিক করে তুলছে কিনা, এটা একটা ব্যাপার। কারণ রিজার্ভ ডে নিয়ে কিন্তু অনেক কথা হচ্ছিল একেবারে টুর্নামেন্ট শুরুর আগ থেকে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে না, ম্যাচটা এখনো ওভার কাটা হচ্ছে না। আসলে কি হচ্ছে সেখানে? দেখুন, বড় দুই দলের লড়াই, ভারত এবং ইংল্যান্ড দুটি ফেভারিট দল। আমরা যেটা আশা করছিলাম, আমি এই মুহূর্তে একটু আমার পজিশন চেঞ্জ করতে চাই। আমরা দেখছি যে আসলে আমি যখন এখানে দাঁড়াই তখন স্থানটা কোন দিকে ছিল টের পাইনি, পরে মনে হলো স্থানের অপোজিটে দাঁড়িয়েছি, একটু চেঞ্জ করে নিলাম। যেটা বলছিলেন যে যে ম্যাচটি গায়ানায় হচ্ছে, সেখানে প্রথম মুশকিল, মানে এই ধরনের ম্যাচ, টি-20 ম্যাচ ফুটে ওঠে না, জমে ওঠে না। তো সেই জায়গায় গায়ানায় যেটা মনে হচ্ছে যে বৃষ্টিবিঘ্নিত ম্যাচ হলেও কিন্তু আব্দুল্লাহ হীরা, আপনার কথা আমরা বুঝতে পারছি না, কিছুটা মানে আপনার লাইফটা থেমে যাচ্ছে বারবার, হয়তোবা কানেকশনের কোনো সমস্যা। আমরা পরবর্তীতে আবার চেষ্টা করবো আপনার সাথে যুক্ত হওয়ার, হয়তোবা নেটওয়ার্কের প্রবলেমের কারণে সেটা হচ্ছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আমরা আবারও যুক্তরাষ্ট্রে চলে যেতে চাই, সেখানে আছেন সহকর্মী আব্দুল্লাহ হীরা, তার সাথে সরাসরি যুক্ত হতে চাই, কথা বলতে চাই বিশ্বকাপের সেমিফাইনাল নিয়ে। আব্দুল্লাহ হীরা, এর আগের বার আমরা পুরোপুরি ভালোভাবে কানেক্ট হতে পারিনি, সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। আপনি হয়তোবা জেনে গিয়েছেন যে 171 রান করেছে ভারত এবং 172 রানের টার্গেট দিয়েছে। ইংল্যান্ডের পক্ষে কতটা কঠিন হবে এই টার্গেটটা ওভারকাম করা? আমি একজন ক্রিকেট ফ্যান হিসেবে মনে করি এই টার্গেটটা ইংল্যান্ডের জন্য কঠিন হবার মতো না। এই স্টেজে ইংল্যান্ড এর আগেও আমরা দেখেছি ভালো খেলতে, অর্থাৎ গত বিশ্বকাপে ধরুন গ্রুপ পর্বে কিন্তু বেশ চাপে ছিল। এর পরের স্টেজগুলোতে কিন্তু ইংল্যান্ড কাউকে আর পাত্তা দেয়নি এবং লাস্টে পাকিস্তানের জি আব্দুল্লাহ হীরা, আপনাকে ধন্যবাদ।